হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কি লাইফস্টাইল ব্লগস। আমি অঙ্কিতা পাল তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের আমি যাচ্ছি আমার একটা ভাইয়ের অন্নপ্রাশনে, মানে পাড়ায়। তো আমাদের পাড়াতেই আমার একটা ভাইয়ের অন্নপ্রাশন, তো ওখানে আমরা যাব। তার জন্য আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা বেরোবো। আর আমার মা দেখো ওইদিকে রেডি হচ্ছে, আমার মা ভাই ওরা রেডি হচ্ছে সকলে। তো এখন সকলে রেডি হলে আমার মা আর ভাই যাবো না, আমাদের বাড়ির সবাই যাবে। তো সবাই রেডি হয়ে একবারে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রে তুমি যাবে না? আমরা সবাই রেডি। ওই দেখ তাতানো রেডি, চশমা পরছে। গাইজ আমরা এখানে চলে এসেছি। আর দেখো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে। সামনে মিকি মাউসের মতো আর কি দুটো মাথার মধ্যে গোল গোল বেলুনের ইসে করে দিয়েছে, অনেক ভালো লাগছিল দেখতে। এবার আমরা ভেতরে যাব আর কি। ভেতরটাও অনেক ভালো করে, মানে অনেক সুন্দর করে আর কি ডেকোরেট করা হয়েছিল। তখন আমরা সন্ধ্যায় গিয়েছিলাম, লোক অত একটা ছিল না, তবু মোটামুটি আর কি লোক ছিল। তারপরে আমরা এখন সামনে যাব যেখানে আর কি যে ভাইটার অন্নপ্রাশন, ওইখানে দেখো এখানে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর দেখো ওখানে ভাইটা আর ভাইটার মা নিয়ে বসেছিল, আরও অনেকেই ছিল আর কি। আর আমার ঠাম্মা দেখো গিফটটা দিচ্ছে, আর ও ধরতে চাইছে না, তারপর ওর মাকে আর কি গিফটটা দিয়ে দিল। তারপরে এটা দাদা, এই দাদাটাও আমাদের সাথে এসেছে, তো ওরাও গিফটটা দিয়ে দিল আর কি। এখন আমরা দেখবো কী কী আর কি খাওয়া দাওয়ার আইটেম আছে। মানে একদম খাওয়া দাওয়া ভেবো না, মানে খাওয়া দাওয়ার আগে এখানে পাপড়ি চাট আর ফুচকা করেছিল। ফুচকাটা অনেক টেস্ট হয়েছে, পাপড়ি চাটটা মোটামুটি। তো সবার প্রথমে আমি ফুচকা, কারণ কোথাও গেলে ফুচকা মাস্ট খেতেই হবে। তা আমি ফুচকা আর কি প্লেট চাইছি, আমার মা সবাই আমরা আর কি সবার ফার্স্টে ফুচকা নিলাম। তো আমরা এখন ফুচকাটা খেয়ে নিচ্ছি, আমরা বলতে আমি খেয়ে নিচ্ছি। তারপরে আমি এখন চলে যাই, এখন আমি পাপড়ি চাট নিয়ে নেব। পাপড়ি চাটে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়েছিল আর কি, ভিড় ছিল, ওখানে নেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছিলো। তো অবশেষে আমি অনেক যুদ্ধ করার পরে নিয়ে নিলাম। তো পাপড়ি চাটটা একটা টেস্ট ছিল না, মানে ছিল মোটামুটি, অতটা কোনো একদম বিশেষ ব্যাপার কোনো ছিল না। তারপরে আমি নিজেরটা খেলাম। আর এখানে বৌদি, ওই দাদাটার ওয়াইফ বৌদি, এখানে সোনামা, আর এটা আমার ভাই, ঠাম্মা আর মাও খাচ্ছিল। তো মা, তারপরে আমি একটু আমার মার কাছ থেকে নিয়ে নিলাম, কারণ মার হাতের খাওয়া মানে সবাই যেন অমৃত। তো মার কাছ থেকেও অল্প খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে গেছি আসল খাওয়া দাওয়ার দিকে। তো দেখো অনেক ভিড়, হাফ খাওয়া দাওয়া হতেই লোক এসে দাঁড়িয়ে আছে। তো ওখানে অনেক ভিড়, অবশেষে আমরা খেতে বসে গেছি। আর অনেকক্ষণ তপস্যা করার পর খাবার দিল। তো এখন আমরা খাওয়া শুরু করে দেবো আর কি। আমি আর সোনামা বসেছিলাম এখানে। এখন পোলাও আর চিকেন দিয়ে গেছে আর কি। আমরা এখন লাস্ট আর কি খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আর কি। চিকেন তো না, সরি, মাটন আর পোলাও দিয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। এখন সকলে বলছিল যে লাস্ট খাওয়া দাওয়া শেষে পান খেতে হবে। তো আমি কখনো পান খাইনি, তো ভাবলাম আজকে ট্রাই করা যাক। তো তার জন্য ওখানে গিয়ে দাঁড়ালাম। তো পানের এখানেও অনেক লোক, তার জন্য একটু ওয়েট করতে হয়েছে। আমি নিজে পান বানাতেও পারি না, খেতেও পারি না। তো তার জন্য লোকটাকে বললাম, প্রথমে আমি নিয়েছিলাম কিন্তু পারি না। তো আমি লোকটাকে বললাম যে আমাকে একটা পান বানিয়ে দিতে। তো তারপরে লোকটা আমার জন্য আর কি পান বানাচ্ছিল। তো দেখো আমি পান নিয়ে মুখে দিয়ে দিয়েছি। এত বড় পান আমি পুরো খেতেই পাচ্ছি না, আমার মুখে জায়গায় যাচ্ছে না। তো আমি অবশেষে কষ্ট মষ্ট করে মুখে দিলাম। এখন যাব বাইরের দিকে, দেখবো কতগুলো ছবি তোলা যায় কি না, ফাঁকা থাকলে তুলবো। তো এখানে দেখো গল্প হচ্ছে, গসিপ, মিষ্টুকে নিয়ে, আমার ছোটো বোনকে নিয়ে গসিপ হচ্ছে। এখানে ওরা গসিপ করছিল, কি দুষ্টামি করেছে এগুলাই। তো এখন টাইম হয়ে গেছে অনেক রাত। তো আমরা এখন বাড়ির দিকে যাব। টাটা বলে দিলাম আর কি, গেটটাকেই টাটা বলে দিলাম, কাকে আর টাটা বলবো। তো দেখো সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি এসে একটা কাণ্ড হয়েছে দেখো।
গাইস বুনু কেন জানি খুব 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 রাগ করেছে, তো কেউ বুঝতে পারছে না। আর বুনুকে নিয়ে সবাই দেখতেই পাচ্ছ। গাইস বুনুর এত পরিমাণ রাগ উঠেছে যে ওর মাকে বলছে বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও। দেখো বের করে দিচ্ছে ওর মাকে আর কি, বাড়ি থেকে বলে তুমি চলে যাও। তো তো গাইস অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাড়িও চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।